আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং আইডিয়া। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কি করে মলা মাছের চচ্চড়ি করা হয়। মলা মাছের চচ্চড়ির জন্য আমি এখানে 250 গ্রাম মলা মাছ ভালো করে ধুয়ে ক্লিন করে পানিতে রাখলাম। আর এখানে আমি একটা পেঁয়াজ এবং আরেকটা পেঁয়াজের অর্ধেক ছোট ছোট কুচি কুচি করে কেটে নিলাম, আর দুটো কাঁচামরিচ ফালি করে কেটে নিলাম। এখানে আমি নিলাম 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তো মলা মাছের চচ্চড়ির জন্য আমরা একটি ফ্রাই প্যানে 4 টেবিল চামচ স্পুন কুকিং অয়েল নিয়ে নিলাম এবং এই পর্যায়ে আমি এতে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচটা আমি হালকা একটু লবণ দিয়ে প্রথমে কিছুক্ষণ নাড়বো, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। পেঁয়াজটি যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট। এবার আমি এটাতে দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আমি আমার অনুযায়ী আমার মতো করে দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন বা এর বেশি লাইক করেন, আপনারা আপনাদের মতো করে ঝাল অ্যাডজাস্ট করে নিতে পারেন। মশলা দেওয়ার পর আমি মশলাটাকে একটু কষিয়ে নিলাম ভালোভাবে কিছুক্ষণ, যাতে করে রসুনের আর মশলার যে ঘ্রাণটা থাকে সেটা যাতে চলে যায়। মশলাটাকে কষানোর জন্য আমি এখানে 4 টেবিল চামচ পানি ইউজ করলাম। পানি দেওয়ার পর মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে দিব, যাতে করে ভালো করে মশলাগুলো মিশে যায়। এবার আমরা অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে আসে। এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটোকে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিলাম এবং সেটাকে আমি এটার সাথে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে তেলটা উপরে উঠে এসেছে এবং টমেটোটাও খুব নরম হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমরা মলা মাছগুলো দিয়ে দিব এখানে। এটাকে ভালো করে নেড়ে নিব। এখন কোনো পানি দিতে হবে না। আমরা এটাকে প্রথমে জোরে 2 থেকে 3 মিনিট আমরা এটাকে কষিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং এখন আমরা এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এটাকে আমি নেড়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পানিতে বলক ধরে। এবার আমরা অপেক্ষা করব মাছটি নরম হয়ে আসা পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন আমাদের মলা মাছের চচ্চড়ি হয়ে এসেছে। এই মুহূর্তে আমরা ধনেপাতা কুচিগুলো উপরে দিয়ে দিব, তারপরে একটা বাটিতে নিয়ে রেডি করব পরিবেশনের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের অত্যন্ত মজাদার এবং সুস্বাদু মলা মাছের চচ্চড়ি। আপনারা এটি অত্যন্ত সহজভাবে ঘরে তৈরি করতে পারেন। প্লিজ ট্রাই করুন এবং আমাকে কমেন্টসে জানান কেমন হলো। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।